এলিমেন্ট তো স্যার চেঞ্জ করতে পারবো স্যার। না কারণ আছে ওকে 3 6 মনে হয় না 4 5 2 3 4 4 5 6 আমরা আসলে সবগুলো বসানো শেষ শুধু 4 বসানো হবে 4 যদি আসলে আমি বসাইতে চাই তাহলে আমরা কি করব 1 1 0 0 তার মানে 1 0 0 এই যাবে তাই তো প্রথমটা আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে গ্রুপ বানাবো আমরা এখন গ্রুপিং করতেছি গ্রুপটা আসবে 2 টু দি পাওয়ার x এর ফর্মে এটা হইতে পারে 2 টু দি পাওয়ার 0 অথবা 2 টু দি পাওয়ার 1 অথবা 2 টু দি পাওয়ার 2 2 টু দি পাওয়ার 3 2 টু দি পাওয়ার 4 ঠিক আছে আমরা আসলে মোটামুটি এই জায়গাতে আটকে যাই আমরা মোটামুটি এই জায়গাতে আটকে যাই এর বেশি আসলে আমাদের দরকার না আচ্ছা গ্রুপিং যদি করি তার মানে সবচেয়ে আমরা গ্রুপিং করতে পারবো হরাইজন্টালি আর ভার্টিক্যালি সরি হরাইজন্টালি গ্রুপ করতে পারবো আর ভার্টিক্যালি গ্রুপ করতে পারবো নো কোনাকুনি গ্রুপ নট অ্যালাউড ওকে ঠিক আছে আচ্ছা x y তাহলে দেখেন আমরা যদি এখানে গ্রুপ করি এই দুইটার একসাথে গ্রুপ করতে পারি না জি স্যার কারণ এখানে মাঝখানে একটা গ্যাপ আছে গ্যাপ থাকলে গ্রুপ হইতে পারবে না আমাদের এখানে একটা গ্রুপ আছে আপনি বলতে পারতেন যে এইখানে যদি আমাদের একটা 1 থাকতো তাহলে আমি চারটা মিলে একটা গ্রুপ করে নিতাম যেহেতু আমার এখানে কোনো 1 নাই কাজে আমি দুইটা নিয়ে একটা গ্রুপ করছি একটা কোশ্চেন ছিল স্যার হ্যাঁ স্যার আমরা একটা যেটাতে গ্রুপ বানাইছি সেটাকে অন্যটাই অন্য ওভারল্যাপ হবে ওভারল্যাপ হবে স্যার এবার দাঁড়াও আসতেছি শেষ করতে দেন আমাকে তাই তো আচ্ছা তাহলে দেখেন আবার আমরা বলতেছি যে কিসের পাওয়ার আসতে হবে 2 এর পাওয়ার সো আমরা এই তিনটা মিলে আবার একটা গ্রুপ করতে পারতেছি না না কারণ গ্রুপগুলো কি হবে হরাইজন্টালি নাইলে ভার্টিক্যালি কিন্তু এই বান্দা তো বসে রয়েছে একা এর আবার আরেকটা গ্রুপে ফেলাই করবে ওভারল্যাপিং ঠিক আছে তাইলে হচ্ছে আমার এইখানে যতগুলো 1 আছে সবগুলো গ্রুপ হয়ে গেছে দেন এই যে এখানে একটা গ্রুপ বাকি এবং এই জায়গায় একটা এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা মানে এর চাইতে ভালো কোনো কম্বিনেশন বানাইতে পারবো কিনা সেটা হচ্ছে কথা কম্বিনেশন বলতে আমি সবচেয়ে কম গ্রুপ করে সবচেয়ে বেশি 1 কভার করা এটা হচ্ছে আমার গ্রুপিং সবচেয়ে স্যার 2 টু দি পাওয়ার x as in মানে আমরা চারটা এলিমেন্ট ইউজ করতে পারবো তিনটা ইউজ করতে পারবো না কারণ এখানে কোনো 2 এর পাওয়ার আসবে না 2 এর পাওয়ারই আসতে হবে তার মানে হচ্ছে বুঝতে পারছি ধরেন আটটা ইউজ করতে পারবো এটার মানে কি 1 এটা 2 এটা 4 এটা 8 তার মানে 16 সিকোয়েন্সটা এইভাবে আসবে হয় একটা নাইলে দুইটা নাইলে চারটা নাইলে আটটা বুঝতে পারছি ঠিক আছে আচ্ছা একটা জিনিস একটু খেয়াল করেন এই টেবিলটারে যদি ফোল্ড করে আমি জোড়া লাগাই দিতাম তাহলে সমান একই হয়ে যেত এই যে ধরেন এটা একটা টেবিল টেবিলের এই জায়গায় একটা 1 এই জায়গায় একটা 1 এই জায়গায় একটা 1 এই জায়গায় একটা 1 তাই তো এটা যদি আমি ফোল্ড করে এভাবে জোড়া লাগিয়ে দিতাম তাহলে চারটা 1 একসাথে চলে আসতো না আমি কথা বুঝতে পারতেছি আমি আবার একটু দেখি আমার এইটা টেবিল এই টেবিলটার এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে তাই তো আমি যদি টেবিলটারে এইভাবে অথবা এইভাবে জোড়া লাগাই তাহলে দেখেন এইভাবে যদি জোড়া লাগাইতে চাই এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে এখানে একটা 1 আছে তখন আমি কিন্তু চারটার কম্বিনেশন বানাইতে পারতেছি ঠিক আছে সো এই জায়গায় একটা ভুল আছে ভুলটা হইতাছে আমরা এখানে যখন ওভারল্যাপটা করছি কয়টা কম্বিনেশন নিছি দুইটা বাট দেয়ার ইজ এ চান্স যে আমাদের চারটার কম্বিনেশন নেওয়া পসিবল শুধু এই ক্ষেত্রে চারটা কম্বিনেশন নেওয়ার জন্য আমাদের এটা ফোল্ড করতে হবে এটা তো এখন ফোল্ড করা অবস্থায় নাই আমি জাস্ট ইমাজিনেশন হিসেবে দেখাইলাম যে আসলে এটা করা যায় সো আমরা আসলে জিনিসটা এইভাবে করি এখন আমার কাছে চারটা আছে এখানে দুইটা এই পাশে দুইটা মানে এটা জোড়া লাগা ইয়েস মানে গ্রুপিং এজ করতেছে আমরা ছোট করার জন্য ছোট করার জন্য আমরা এক্সপ্রেশনটা ছোট করে দিই। দেখবেন যে এখানে খুব ছোট একটা এক্সপ্রেশন আমরা একটু পরে গ্রে কোডের একটা প্রবলেম সলভ করব গ্রে কোডের প্রথমে দেখবেন যে বিশাল বড় প্রবলেম কেমে দিয়ে দিব এত হবে আসতেছে বাট আমার কথা হচ্ছে এইখানে যে কনসেপ্টটা সেটা বুঝতে পারছি না জি স্যার হ্যাঁ যে আমি টেবিলটারে আসলে ফোল্ড করে দিলে এই কোণা আর এই কোণায় আমার চারটা করে কম্বিনেশন চলে আসে ফোল্ড নাম্বার সার্কেল করে দিলে মানে জোড়া লাগাই দিলে হ্যাঁ মানে এই কোণাটা আর এই কোণাটা একসাথে জোড়া লাগবে এটা কি স্যার একটা एग्जांपल জাস্ট এটা জাস্ট একটা এক্সাম্পল ঠিক আছে বাট ধরেন এখানে 1 নাই তাহলে কি এটা পসিবল ছিল হ্যাঁ স্যার না। উপরে 1 2 না না
স্যার নিচে একটা, ওয়ানটা দুইটা, তিনটা, তখন তিনটা ওয়ান। আমার কাছে কিন্তু ওয়ান লাগবে কয়টা? চারটা, অথবা আটটা, অথবা দুইটা, অথবা একটা। ঠিক আছে? হ্যাঁ একটা। এই যে 2 to the power 0 মানে কত? 1 1 2 4 8 16 32 64, তারপরে 128 512, সরি 128 এর পরে 256। ঠিক আছে? আমি বুঝাতে পারতেছি? তাহলে আসলে আমাদের এখানে যেহেতু একটা 1 আছে, আমরা এই কাজটা করতে পারি। খুব ভালো কথা বললাম। এখন এই গ্রুপগুলোরে আমার একসাথে করতে হবে, মানে এক্সপ্রেশন আকারে সলভ করতে হবে। যদি সলভ করতে চাই, প্রথমে একটু ছোটটা দিয়ে শুরু করি। দেখেন এইটার আর এইটার আমরা কি লিখতে পারি? এইটার আর এইটার আমরা কি লিখতে পারি? কোনটাকে আর কোনটাকে স্যার? এই গ্রুপটার আমরা কি লিখতে পারি? 1 চিন্তা করে 1 0 না না 1 0 পড়ে 1 0 10 আচ্ছা 14 হ্যাঁ স্যার 11 বাইনারিতে নিয়ে হবে এরকম কিছু আরে ভাই সব অল্প বেশি প্রবলেমটা বুঝতেছি না প্রবলেম হচ্ছে 1 0 1 এই ওয়ানটারে যদি আমি এবিসি আকারে এক্সপ্রেস করতে চাই, তাহলে আসলে আসতেছে আমার a প্রাইম বিসি। এই ওয়ানটারে যদি চাই, আরে ইয়ার এই ওয়ানটা আছে না, এই ওয়ানের আসলে এক্সপ্রেশনটা কি? a প্রাইম বিসি না? a মানে হচ্ছে 0 আর 0 মানে হচ্ছে a প্রাইম, আর এটা হচ্ছে b আর এটা হচ্ছে c। এই যে কারণে এখানে বিসি আছে, তাই তো? আচ্ছা, দেন এটার আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এটার কিভাবে প্রকাশ করতে পারি? a prime b বল। c prime a প্রাইম b c prime b c prime এটা বুঝি নাই স্যার দেখেন not এই ওয়ানটা যদি আমি টানি, এই ওয়ানটা কোন রোতে আছে? a এর রোতে আছে, তাই না? a এর রোতে কত আছে? 0 0 মানে কি? a প্রাইম a বার বা a প্রাইম বা নট গেট দিয়ে আমরা ইমপ্লিমেন্ট করতেছি। এটা bc এর কোন কলামে আছে? 1 0 কলামে আছে। 1 0 মানে হচ্ছে এটা b আর এটা c প্রাইম। এই কারণে ও হচ্ছে আচ্ছা আমরা আচ্ছা আমরা ওই এক একটা সিঙ্গেল ইয়ার জন্য হ্যাঁ সিঙ্গেল সিঙ্গেল ইয়ার জন্য নিচ্ছি। ঠিক আছে? দেখেন এইখানে আমার কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে না আর কোথায় কোথায় চেঞ্জ হচ্ছে, একটু বিটগুলো খেয়াল করুন। স্যার একটা চেঞ্জ হয়েছে তো কোনটা কোনটা চেঞ্জ? স্যার শুধু সি নট চেঞ্জ হয়েছে c আর a এতে চেঞ্জ হয়নি তো এটা একই আছে c prime c এটা আর b তো b তেই আছে একটাই তো চেঞ্জ হয়েছে স্যার ওই যে লাস্ট বিটটাই চেঞ্জ হয়েছে 0 আর 1 হ্যাঁ একটাই তো চেঞ্জ কোথায়? ওই যে সি সি প্রাইম এই বিট তো ঠিক আছে না, ঠিক তাই তো? আচ্ছা, যে জায়গায় চেঞ্জ হচ্ছে না সেগুলোর বাদ দিন। সেই দেখেন আমার এই পুরোটা জিনিস আরে না শুধুমাত্র সি প্রাইম সি, হ্যাঁ সি প্রাইম ফ্যাক্টর, বুঝছেন? যে জিনিসগুলো চেঞ্জ হচ্ছে সেগুলোর বাদ দিন, আমরা চাই বাদ দিই। আচ্ছা এটা c আর c prime মানে লেখার ফরম্যাটটা বুঝতেছি না লেখাগুলোর আসতেছে শুধু এই c টা চেঞ্জ হয়েছে হুম আচ্ছা একটা জিনিস উল্টো হচ্ছে, আচ্ছা একটা জিনিস উল্টো হচ্ছে, যেটা আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটারে বাদ দিয়ে দিব। এই জায়গাটা আমরা বাদ দিয়ে দিব, আমরা শুধু আসলে a প্রাইম বিটা আর বিটা রাখবো। এই জায়গাটা আমরা একটা ইকুয়েশন বাদ দিই, মানে একটা ভ্যারিয়েবল আমাদের আসলে বাদ হয়ে গেছে। ঠিক আছে? নেক্সট আমরা এই জায়গাটার জন্য আসি। ওকে এই জায়গাটা যদি আসি তাহলে আসলে কি করা উচিত বলেন? এটা আরো শর্টে করা যায়, আসতেছে একটু পরে। 1 0 এ বি, এটা তো আমাদের এ বি প্রাইম চলে আসছে কিন্তু এই পুরোটা দেখেন। তারপরে এখানে দেখেন যদি আমি এই ওয়ানটা এক্সপ্রেস করতে চাই তাহলে আসলে কি হবে? a এ b নট বি নট সি নট, তাই তো? এই ওয়ানটা যদি এক্সপ্রেস করতে চাই a এ b নট এ নট এ বি নট c সি, তাই তো? দেখেন এখানে এই জায়গাটা আবার কি হচ্ছে? বাদ না না এটা তো চেঞ্জ হয়েছে
নাকি এটা চেঞ্জ হচ্ছে বলেন, কোথাও এটা ভুল বলছেন? স্যার আবার এটার মানে কি? এ বি প্রাইম সি, তাই তো? তাহলে এটার মানে কি? এ বি প্রাইম সি প্রাইম, তাই না? তাহলে আসলে চেঞ্জ হচ্ছে কি? এ চেঞ্জ হচ্ছে না, এই জায়গাতে চেঞ্জ হচ্ছে। আচ্ছা আমার কত কনফিউজ হচ্ছেন? না বেসিক্যালি এ আর বি নোট রেখে বাকিগুলো বাদ দিয়ে দিতে হবে। সহজভাবে খেয়াল করুন, এই ওয়ান মানে কি? এ এ বি প্রাইম সি প্রাইম এটা কোথায় আছে আমরা বললাম 1 0 0 তে, ঠিক আছে? এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে কি হবে? a B not b C প্রাইম c প্রাইম। দেন এই 1 টা কোথায় আছে? এই 1 টা কোথায় আছে? এখানে এটা আছে হচ্ছে 1 0 1। তাহলে এটা যদি a, এটা b আর এটা যদি c হয়, তাহলে এটা আসবে হচ্ছে আমাদের এ বি নোট সি। A, b not c, তাই তো? তাহলে a b not c। এইখানে এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে নাকি? কমন আছে কি? এ আর বি নোট। a b প্রাইম। দেখেন আমাদের দুটো চলে আসছে, হ্যাঁ ঠিক আছে? এখন আমাদের বাকি আছে আরেকটা, এই সাইডে। ওই চারটা এই সাইডটা, ঠিক আছে? তাহলে আসলে আমরা প্রত্যেকটা ওয়ানের জন্য আমাদের খুঁজে বের করতে হবে। করি, এখানে কিন্তু চারটা এক্সপ্রেশন আসবে, দেখবেন। এই ওয়ান মানে কি? a প্রাইম হ্যাঁ এই নট b প্রাইম c প্রাইম, সব জিরো। এখানে সব জিরো। আরে ভাই আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। এটা জিরো, এইটাও জিরো। এই ওয়ানের জন্য কি? শুধু a হচ্ছে ওকে, কিন্তু বাকি জিরো দুইটাই হচ্ছে জিরো, তাই তো? আচ্ছা দেন ওই পাশে আসো, ওই পাশে ক্ষেত্রে চিন্তা করো। প্রথমে স্যার এ নট, বি প্রথমে এ প্রাইম। প্রথমে বি সি প্রাইম কোনটা দেখতেছেন A ইলেভেনটা দেখতেছেন না? দেন তারপর স্যার বিসি বিসি বি সি প্রাইম সি প্রাইম কেন? আমরা তো লাস্ট জিরো আমি তো এই পাশটা দেখতেছিলাম। বিসিটা, ও আচ্ছা সরি স্যার, আমি ভাবছি এইটা দেখতেছি না। 11 তাহলে কি হবে? সি সি প্রাইম। সি প্রাইম। তারপরে বলেন। আর নিচেরটা একদম নিচেরটা কি হবে? নিচেরটা অবশ্যই এ হবে। তারপরে লাস্টের হচ্ছে শুধু লাস্টেরটা সি নট হবে। বি এ বি সি নট সি নট সি নট। নট। তো স্যার স্যার একটু খেয়াল করে দেখেন, শুধু সি প্রাইম নেই আমাদের এই সব বাদে গেছে, শুধুমাত্র এইটা চেঞ্জ হয়, সো সি প্রাইম। আসলে এক্সপ্রেশনটা আসবে a b c ইকুয়াল টু c প্রাইম প্লাস a b প্রাইম প্লাস a প্রাইম b। দ্যাটস ইট। আরেকবার দেখেন, আমি আবার বুঝাবো। আমি বুঝতে পারছি এখন নতুন টপিক, একটু ওভারওয়েলড হয়ে যাচ্ছেন, বাট আমার কথা হচ্ছে একটু খেয়াল করে দেখেন। ফার্স্টে গ্রুপ থেকে এমপ্লয় করতে হবে, দেন সবগুলো থেকে। হ্যাঁ ও আচ্ছা লাস্ট আমরা ওভারঅল চিন্তা করছি। হ্যাঁ, আজকে আমরা আসলে ওভারঅল চিন্তা করছি যে এই যে এটা যোগ এটা যোগ এটা। আমরা শুধু কিন্তু এলিমেন্ট আমার 6টা, আমরা 4টা কেন কাউন্ট করতেছি? জি এলিমেন্ট তো স্যার আমার 6টা, আমরা কেন 4টা কাউন্ট করতেছি? আবার বলেন। স্যার যেমন এখানে স্যার মানে আমার 6টা 1 আছে না, তো আমরা 4বার কেন কাউন্ট করতেছি? 6টা ওয়ান কিভাবে আছে? 1 1 1 এইভাবে বলতে 1 1 1 1, তারপরে এটা আর এটা হ্যাঁ আমরা গ্রুপ বানাবো কিন্তু চারটা, হ্যাঁ তাহলে বলো 6টা বানানো পসিবল? না 8টা বানাই এটা মানে যদি কেউ বাই এনি চান্স আমাদের ওই 0 1 আর 1 এর ঘরগুলো ফিল আপ হয়ে যেত তখন আমরা ধরেন ধরেন সব সব জায়গায় একটা ওয়ান আছে, তখন এই চারটা মিলে একটা গ্রুপ। এটা মানে জানি বারবার জিনিস আছে মানে আমরা গ্রুপটা কেন করতেছিলাম বেসিক্যালি? ছোট করার জন্য। একটু পরে আমরা একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেখলে বুঝবো, আমরা একটা এক্সপেরিমেন্ট করব। তো তখন কি তিনটা দরকার? কোনটা? সবই করব। যখন যে ওই চারটে হয়ে যাবে গ্রুপ, যেটা আমি বললাম না যে সাবজেক্টে ওয়ান আছে, তখন তো ওই ও চারটে না, পরে আর বলেন পরে তিনটা দরকার না। স্যার একটা প্রশ্ন দিতে ইনিশিয়াল দেওয়া থাকবে যেটা থেকে আমাদের এই এক্সপ্রেশন বের করতে হবে আরেকটা एग्जांपल কি দেখানো যাবে? কেন? তাহলে একটু ক্লিয়ার হতো স্যার। আরে এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলো। মানে কেএম পদ্ধতিতে আমাদের এক্সপ্রেশন বের করতে হবে এটা এটা আপনি এই ম্যাডাম সবাই বুঝছেন? স্যার জানতে যাচ্ছে আসলে এই ভদ্রলোক কিভাবে আসছে। জাস্ট এই ওয়ান এর জন্য আমি যদি লিখি কি বাইর হবে? a প্রাইম b প্রাইম c প্রাইম। সব লাগে এটার জন্য যদি লিখি তাহলে বাইর হবে a b c প্রাইম।
এই ওয়ানের জন্য যদি লিখি মানে চারটা না চারটা one? হ্যাঁ আমাদের তো এই দুইটা ওয়ান মিলে আমরা একটা গ্রুপ করছি তাই না আমি শুধু গ্রুপগুলো কাউন্ট করব। হ্যাঁ গ্রুপগুলো কাউন্ট করব তারপরে চেক করব যে কোথায় কোথায় ডিফারেন্স আছে ডিফারেন্সগুলো বাদ আর যেগুলো একদম কোথাও কোনো ডিফারেন্স নাই যেমন এখানে দেখবেন সবগুলোতে আসলে সিফ্রেন্স চলে আসে সিফ্রেন্স চলে আসে মানে এটা আবার কমন হয়ে যাবে ঠিক আছে তো আসলে আমরা এই কমন জিনিসটা দিয়েই জিনিসটা সলভ করতে পারবো ওকে Okay, sir. মানে বক্সটা অনেক কি ম্যাপিং এর বক্সটা অনেক ইম্পর্টেন্ট। জি বক্সটা খুব ইম্পর্টেন্ট। বক্সটা খুবই আমরা এখন চারটা ভ্যারিয়েবল যাচ্ছি ওকে। দেখেন কিভাবে এটা দেখছেন সবাই এটা একটু দেখেন আমি কিছু স্লাইড দিব বুঝছেন আপনাদের পোর্টালে স্যার পরেরটা একটু ঠিকমতো উঠাবো স্যার, এটা তো একটু বোঝার জন্য লিখছি তো উল্টাপাল্টা লিখছি। আমি বলি শুনেন আমি কিছু স্লাইড দিব হ্যাঁ ওগুলো দেখে একটু কান্না করেন অসুবিধা নেই জাস্ট দেখে যান হ্যাঁ শিওর আর কান্নাগুলো সাইলেন্টলি কান্না করবেন। Okay, sir, example. বালিশ কামড় দিয়া মানে ওগুলো দেখে ভয় করে কিছু না। ওগুলো কি আমি example? আসলে যা বলতেছি ওগুলো ওই জায়গায় আছে অনেক মানে হিজিবিজি আকারে এক্সপ্লেনেশন দেওয়া স্যার। এক্সপ্লেনেশন সব কিছু দেওয়া আছে বাট আমি যা বলতেছি ওগুলোই ওখানে আছে সো অসুবিধা নেই। আচ্ছা এটা আমি মুছে দিচ্ছি প্লিজ স্যার আরেকটা एग्जांपल দিয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ আরে বোর্ড ক্লিয়ার করতে হবে ওই তো ওটা ক্লিয়ার করে দেন, সমস্যা নেই। ঠিক আছে সবাই লিখছেন স্যার, আমরা এইভাবে করবো? হ্যাঁ অত হিজিবিজি না করে এইভাবে করবো? হ্যাঁ এভাবেই করবো স্যার আমরা কি ম্যাপিং ম্যাক্স টার্মের জন্য করতে পারি? এটার উল্টে দিয়ে ম্যাক্সিমাম উল্টায় দিলে যেন বিসি নিচে থাকবে, এ উপরে থাকবে। এইটার ম্যাক্সিমাম বাই করতে পারবেন কেউ কি করুন তো আপনি ভালো মতো করছেন। Zero আর one এর নিচে। এই কি হবে ম্যাক্সিমাম এটা যদি ম্যাক্সিমাম বাই করতে চাই তার মানে এটা এখানে 1 আর এখানে one, আর বাকি 1 তাই তো বাকি সব গায়েব। তার মানে এই দাঁড়ান এখানে কোনো group হবে না। Group হবে না? দেখেন এখানে কোনো গ্রুপ করা পসিবল না। না সো এটা একটা আর এটা একটা তাই তো ম্যাক্সিমাম বাই করতেছি একটা table। নেক্সট টাইম আমরা কি দেখছিলাম যে উল্টাটা তাই না তার মানে এখানে আমাদের ভর খালি ছিল এই দুইটাই তো নিচে নিচে ভার্টিক্যালি হরাইজন্টালি কোথাও আসলে কোনো গ্রুপ করা যাচ্ছে না সো গ্রুপ করা যদি না যায় তাহলে আমাদের এই ফর্মুলা যেতে হবে 2 টু দি পাওয়ার 0 এর ফর্মুলা যে আমাদের একটা একটা করে নিতে হবে কেএমএফ সব সময় আসলে এসওপি তে এক্সপ্রেশন প্রোডিউস করে ওইটার পরে আমরা পিওএস এ নিতে পারি। হ্যাঁ মা আরে আমার ফোন দিবি।